এই মাসের সম্মানের কারণে। যুদ্ধ করা নিষেধ, ঝগড়া করা নিষেধ, কিন্তু নবীজি আমার তায়েফের যুদ্ধ করেছিলেন জিলকাদা মাসে। পরবর্তীতে এই 4 মাসে জিহাদ করা যে হারাম, এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ নাই। মুহররমের আরেক অর্থ হলো মুআজ্জাম, সম্মানিত। কেন? বলে এই মাস, এই মুহররমে আশুরা আছে, এই জন্য সম্মানিত। আশুরা মানে আশারাতুন থেকে 10, যেহেতু 10 তারিখ মুহররম, এই জন্য আশুরা। আর কেউ বলেছেন এই 10 তারিখ বা মুহররমে আল্লাহ পাক 10টা বড় 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 নিয়ামত দুনিয়ার মানুষকে দান করেছেন, এই জন্য এটা সম্মানিত। আর এই যে মুহররম, জিলকাদা, যুলহিজ্জা, রজব, এই 4 মাস যে সম্মানিত মাস, এই সিদ্ধান্ত কার? কোন দিন সিদ্ধান্ত করছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন। কোথায় লেখা আছে? লাউহে সংরক্ষিত তক্তায়, আরশে আজিমে সংরক্ষিত তক্তা আছে, যেটাকে লাউহে মাহফুজ বলে, ওখানে লেখা আছে। এই মাসে 10টা নিয়ামত আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছেন এই মুহররম। মুসা নবী ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এই মুহররম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন এই মুহররমে। দাউদ আলাইহিস সালাম তার তওবা কবুল করেছেন আল্লাহ এই মুহররমে। আদম নবীকে আল্লাহ পাক চূড়ান্ত পবিত্রতার ঘোষণা দিয়েছিলেন তওবা কবুলের মাধ্যমে এই মুহররমে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কিস্তি জুদি নামক পর্বতমালার কিনারায় গিয়ে যখন ভিড়ল এই মুহররম। ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল ষড়যন্ত্র করে, সেখান থেকে তিনি মুক্তি যেদিন পেলেন মুহররম। মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে বিজয়ের মালা যেদিন ইউসুফ নবী গলায় পড়লেন এই মুহররম। ইউসুফ নবীর বাবা ইউসুফের বিরহের বেদনায় কান্না করে অন্ধ হয়েছিলেন। আল্লাহ পাক ইউসুফ নবীর গায়ের পরিহিত একটা জামা ব্যবস্থা করে যখন ইয়াকুব নবীর কাছে পাঠাইলেন, ইয়াকুব নবী চোখে ধরলেন, অন্ধ চোখ ভালো হয়েছিল এই মুহররমে। আদম আলাইহিস সালামের তওবা কবুল। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক ঈসা নবীর মতো আসমানে নিলেন এই মুহররমে। ঈসা নবীর জন্ম এই মুহররম। এতক্ষণ যা বুঝলেন এগুলো কি মুহররমের বদনাম না ফজিলত? তাহলে এত ফজিলতের মাসে কোনো বিয়ে শাদী করা যাবে না, এটা হারাম। কারণ এই ফজিলতের মাসে বিয়ে শাদী করলে বরকত হবে না। গ্রামের মানুষ এটা ধারণা করে, এটা জানে যে মুহররমে বিয়ে শাদী নিষেধ, অথচ এই বরকতের মাসেই বিয়ে শাদী বরকতপূর্ণ আরো বেশি হবে। তাহলে মুহররম সম্মানিত কবে থেকে? আসমান জমিন সৃষ্টি থেকে। সিদ্ধান্ত কার? নবীজির ইন্তেকাল হয়ে গেল হিজরি সন 61। কত? 61। তাহলে রসুলের হিজরতের 61 বছর পর ইরাকের জমিনে কারবালার প্রান্তরে রসুলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটেছে।
রাসূলের মদিনায় হিজরতের কত বছর পর? 61 বছর পর। তাহলে মুহররম কারবালার কারণে কি দামি হয়ে গেল? কি 61 বছর পরে কারবালার ঘটনা, আর সেই ঘটনার পরে মুহররমের দাম বাড়লো এমন না। মুহররমের সম্মান তো আসমান সৃষ্টির দিন থেকে বেদিন বেঈমানেরাও এই সম্মান করত। মুহররম কারবালার কারণে নয়, বরং কারবালার ঘটনা মুহররমের কারণে সম্মানিত হয়েছে। এখন কথা হইল, এই মুহররমে 10 তারিখে হুসাইনের শাহাদাতের ঘটনা যে কারবালার প্রান্তরে হলো, এই শাহাদাত বার্ষিকী আমরা পালন করি না কেন? অনেকে করে, আমরা করি না কেন? যারা আমাদেরকে প্রশ্ন করে, তোমরা কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালারা, চরমনাই তাবলীগওয়ালারা হুসাইনের শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? হুসাইনের বড় ভাইয়ের নাম হাসান, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী বাগদাদের প্রথম ইসলামের খেলাফতের রাজধানী ছিল মদিনায়। হযরত আলীর সময় চলে গেল বাগদাদে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই রাজধানী চলে গেল শাম, সিরিয়ায়। হযরত আলীর বড় সন্তান হাসান, আপনারা জানেন, তাকে বিষ পান করাইয়া খানার মধ্যে বিষ মিশ্রিত করে তাকে শাহাদাত বরণ করানো হয়েছে। যারা বলে আমরা হুসাইনের শাহাদাত বার্ষিকী পালন করি না কেন, তো হুসাইনের বড় ভাই হাসান হযরত আলীর শাহাদাতের পরে বাগদাদের রাজধানীতে 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করছেন হযরত হাসান। তিনিও শহীদ হলেন। ঘটনার মজার ব্যাপার হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানার মধ্যে বিষ মিশাইয়া দুনিয়ার থেকে বিদায়ের চক্রান্তর মূল হোতা যিনি, হুসাইনের শাহাদাতের পেছনেও সেই হোতা পরোক্ষভাবে তিনি। নাম কি? ইয়াজিদ। কে? ইয়াজিদ। হুসাইনের শাহাদাত বার্ষিকী যদি পালন হয়, হাসান দোষ করলো কি? তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হাসান হুসাইনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়েছেন, তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? তার আগের খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়েছেন, তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? তার আগের খলিফা হযরত ওমর, তিনিও এই মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছিলেন ফজরের নামাজের সময় বেঈমানের হাতে। ওমরের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? তার আগের খলিফা, প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? সরদারে দুজাহা রাহমাতুল লিল আলামিন, তিনিও শাহাদাতের মর্যাদা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, আমার রাসূলের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ। তাদের উদ্দেশ্য কেমন খারাপ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন কেন? লম্বা ইতিহাস। এর মধ্যে তার মূল কথা হলো, তিনি গেলেন মানুষের গোলামি বাদ দিয়া মানুষ যেন আল্লাহর গোলাম হয়, এইটা প্রতিষ্ঠা করার জন্য মানুষগুলোকে আল্লাহর গোলামির রশি ছিঁড়িয়া, বান্দার গোলামির রশি ছিঁড়ে আল্লাহর গোলামির রশি গলায় লাগানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা, মক্কা থেকে হজের মাসের 8 তারিখ রওনা দিলেন। মুহররমের 8 তারিখ 1 মাস লাগাইয়া ইরাকের জমিনে গেলেন। কুফা নগরীর হাজারো হাজারো মানুষের
দিলের দাবি হুসাইন কুফায় আসবে, আমরা তার মুরিদ হয়ে যাব, তার হাতে বায়াত গ্রহণ করব। হযরত হুসাইন এই খবর পেয়ে পরীক্ষামূলক ভাবে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইয়া এরপরে তিনি আসলেন। আসার পরে যখন ফোরাত নদীর তীরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাগদাদের তদানীন্তন সময়ের গভর্নর, তার সৈন্যবাহিনী হুসাইনকে ফোরাত নদীর তীরে আটকায় দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন অবস্থা খারাপ, তখন হুসাইন তিনটা প্রস্তাব দিলেন যে তোমরা আমার সাথে যুদ্ধ করিও না, আমি যুদ্ধ করতে আসিনি। তো কি করবা? ফিরে যাও, এখানে মরতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এক নাম্বার আমার প্রস্তাব, আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দাও, তোমরা তোমাদের লাইনে থাকো, আমি চলে যাই, আমার স্ত্রী পরিবার নবীর আহলে বাইতের যারা সবাইকে নিয়ে আমি চলে যাই। মানলো না। দ্বিতীয় প্রস্তাব, আমাকে ইয়াজিদের কাছে যাওয়ার রাস্তা করে দাও, আমি সেখানে গিয়ে তার সাথে বৈশা কিছু কথা বলে সমাধান করি। তাও প্রত্যাখ্যান করল। তিন নাম্বার প্রস্তাব, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে অন্য কোন মুসলিম দেশে যাওয়ার সুযোগ দাও। তাও প্রত্যাখ্যান করল। অতর্কিত হামলা চালালো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। কে চালাইলো? বাগদাদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী। লম্বা ঘটনা, ফোরাতের পানি পর্যন্ত বন্ধ করে দিল, ধুকে ধুকে সবাই মারা গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ সময় যখন বিদায় হয়ে যায়, শিমার নামের দুশমন হুসাইনের ইন্তেকাল হয়ে গেল। শহীদ হওয়ার পরে দেহ মুবারক থেকে মাথা আলাদা করে ফেলল, আর এই মাথাটা তীরের মাথায় লাগাইয়া চলে গেল কোথায়? ইয়াজিদের দরবারে। ইতিহাসবিদরা লেখেন, ইয়াজিদ হুসাইনের মাথা দেখে আফসোস করলেন, হুসাইনকে বন্দী করে আমার দরবার নিয়ে আসতাম, মারলা কেন, হত্যা করলা কেন? যাই হোক, ইয়াজিদ বলল, তাড়াতাড়ি মাথাটা নিয়ে আবার কুফায় চলে যাও, হুসাইনের দেহের সাথে মাথাটা লাগাইয়া দাফনের ব্যবস্থা করো, আর হুসাইনের স্ত্রী সন্তান যারা আছে সসম্মানে এদেরকে মদিনায় পৌঁছায় দিলেন। এই হুসাইন কারবালায় শহীদ হইলেন কেন? মানুষের গোলামীর জিনজির থেকে মানুষকে মুক্ত করাইয়া আল্লাহর গোলাম বানানোর জন্য। বলেন তো, আপনাদের যদি দিন ঈমান কি বলে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন তার ওই কারবালার প্রান্তরে যুদ্ধ চলাকালীন সময়ের নামাজ বাদ দেন নাই। বলেন তো, হুসাইনের টুপি, দাড়ি, পাগড়ি, পোশাক নবীর ছিল? সুন্নতি পোশাক ছিল? হুসাইনের দাড়ি ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল? তাহলে শাহাদাত বার্ষিকী পালন করনেওয়ালা হায় হোসেনের দল, এদের দাড়ি নেই কেন? এদের ফজর, আসর, জোহর নামাজ নাই কেন? পর্দা নাই কেন? এজন্য আমি বলি, পৃথিবীতে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের হাকিকতের দাবিদার আমরা দেওবন্দি কওমি আহলে হকরাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাকিকতে নির্ভেজাল ভক্ত, আর যারা দাবি করে ভক্ত এরা বলল। 10 তারিখ চকবাজার হুসনি দালানের পাশে এরা বেলের হাতে নিয়ে রক্ত ঝরায়, আগুনের মধ্যে লাফালাফি করে, তো নামাজ নাই। এই সম্প্রদায়ের নাম শিয়া। এরা কি? শিয়া। ইরান, পাকিস্তান, ইরাক শিয়াদের ঘাঁটি, বাংলাদেশেও আছে। ডাইরেক্ট শিয়ারা এই সমস্ত আকাম করে, আর শিয়াদের পদাঙ্ক অনুসরণ কিছু দালাল আছে সুন্নি নামের ভণ্ড, এরাও ঘোড়া বানাইয়া দুই পক্ষ হইয়া কাঠ দিয়া তরবারি বানায় যুদ্ধের একটা বিশাল প্র্যাকটিস করে। ওই দিন নামাজ, রোজা, ইবাদতের কোনো খবর নেই। খবর নিয়ে দেখবেন ওদিন 10 তারিখ রোজা রাখার হাদিস আসছে,
খবর নাই রোজা রাখার কথা। ওই দিন রোজা রাখলে দাম কত? আল্লাহর রাসূল বলেন 1 বছরের গুনাহমাফ। আর এক হাদিসে দেখেছি, যদিও হাদিসের বর্ণনাকারীদেরকে নিয়ে দুর্বলতার অনেক কথা আছে। দুর্বল, এদিকে আসেন, এদিকে জায়গা আছে। আজি সাহেব এই বাম পাশে জায়গা আছে, আসেন। এই ঠান্ডা দেন না। আল্লাহ, কি কথা বলতেছিলাম? রোজা। যে এক হাদিসে আছে, এই মুহররমের রোজা রাখলে 60 বছর, কয় বছর? 60 বছর ইবাদতের সওয়াব পাবে। যদিও হাদিস দুর্বল, অনেক কথা আছে। এই মুহররমের রোজার এত দাম যে 7 আসমান বরাবর সওয়াব আল্লাহ দান করবেন। তো এই মাস মুহররম মাস, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 9 তারিখ ও 10 তারিখ ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। এই মুহররম থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? 1 নাম্বার, মুসলমানের হিজরি সন আরবি এই গণনা আমরা ভুলব না। আমরা আরবি মাসের গণনা অহরহ না করলেও আমরা এটাকে নখদর্পণে রাখবো, এতে বরকত। প্রত্যেক মাসের ফজিলত আছে। দ্বিতীয়, এই মাসে আমাদের আরেকটা শিক্ষণীয় বিষয় হলো রোজার আমল। কিসের আমল? কবে রোজা? 9 আর 10। কেউ যদি একটাও রাখে তাতে কোনো গুনাহ, কারণ রোজাই হলো একটা মুস্তাহাব আমল। অতএব এখানে একটা রাখলেও কোনো গুনাহ হবে না। তবে 2টা রাখাই কি উত্তম। আল্লাহ আমাদের 2টা রাখার তৌফিক দান করেন। 3 নাম্বার, এই মুহররম থেকে আমরা কি শিক্ষা পাই? যেহেতু আরবি নববর্ষ শুরু, বিগত দিন থেকে বান্দা গুনাহ যা করছো তওবা করো। সামনের মুহররম আসা পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো। হুসাইনের শাহাদাত এই মুহররমে, হযরত ওমর ফারুকের শাহাদাত এই মুহররমে, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার শাহাদাত এই মুহররমে। শহীদ হয়েছেন। শহীদদের দাম কত? আল্লাহ বলেন, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা জিন্দা। এরা কি? যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিছে, এদেরকে তোমরা কি বলিও না? মৃত্যু বলিও না। কি বলবা এটা নিয়ে আবার আধা মিনিট চিন্তা করবা দরকার নাই। আমি আল্লাহ বলে দিলাম, কি বলবা? বাল আহইয়াউন। এরা কি? জিন্দা। এরা কি? জিন্দা। এখন কেমন জিন্দা? বইয়া রইছে না ঘুমায় না খানা খায়? কেমনি জিন্দা? আল্লাহ বলেন, এই নিয়েও তোর মাথা নষ্ট করে লাভ নাই। ওয়ালাকিন লা তাশউরুন। এ নিয়ে গবেষণা করলে মেমরি হ্যাং হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। এটা তোমার বোধগম্য নয়। আল্লাহ নিজেই বলেছেন, এরা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝবা না। তো বুঝবা না আল্লাহ যদি কয়, তুমি বুঝার জন্য বাড়াবাড়ি করো কেন? আল্লাহ নিজেই কয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ এরা জিন্দা, এরা মৃত্যু না। এদেরকে মৃত্যু বলবা না, এরা জিন্দা, কবরের ভিতরে জিন্দা। তোমরা এটা বুঝবা না, বুঝার মতো মেধা নাই। বুঝার মতো মেধা নাই আল্লাহ বলে দিলেন। তার মানে চুপ থাকো। কিভাবে জিন্দা নিয়ে ফিকির করে লাভ নাই। এরপর যারা ফিকির করে এরা অতি চালাক। অতি চালাকের আরেক নাম অতি বেয়াদব। অতি চালাকের আরেক নাম চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাক মানে অতি বেয়াদব। আল্লাহ আমাদের সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করুন। তাহলে শহীদ হয়েছেন যারা এই মাসে, তাদের জীবন কি ধন্য। আল্লাহ এদেরকে রিজিক দেন। কি? সকালে একটা আটার রুটি আর দুপুরে একটা পাউরুটি।
রাতের বেলা কিছু দামি দামি আসমানি চাউলের খানা, আর এই বছরের মাঝে 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 আল্লাহ আসমান থেকে কিছু খানা ভিতরে দেন। এবং এই আহলে হাদিস নামের ভাইয়েরা, এরা কবরের এই জিন্দা হালাত মানে না। সমস্ত নবীরা কবরে জিন্দা। এই যে